এখন যেহেতু শীতের মৌসুম, আর এই মৌসুমে কচি লাউ খেতে কিন্তু ভীষণ মজা। আর যে কোনো বড় বড় মাছের মাথা অথবা চিংড়ি মাছ ও ডাউল দিয়ে যদি এই লাউটা রান্না করা হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আর আনাদার ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য লাউর একটা সিম্পল রেসিপি নিয়ে চলে আসলাম। যারা লাউ রান্না করতে পারো না, তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারো। সো কথা না বাড়িয়ে চলে আসলাম মূল ভিডিওতে। একটা মাঝারি সাইজের লাউর অর্ধেকাংশ কেটে আমি পরিমাণ মতো টুকরো টুকরো করে নিলাম। চাইলে তোমরা লাউর সাইজটা আরও বড় করে নিতে পারো যদি লাউটা কচি হয়। লাউটা রান্না করার জন্য নিয়ে নিলাম বড় একটা তেলাপিয়া মাছের মাথা ও এক পিস মাছ। এই মাছের মাথা ও পিসটাকে আমি হালকাভাবে ভেজে নেব। চাইলে তোমরা কাঁচা কষিয়েও রান্না করতে পারো। মাথা এবং মাছটা ভেজে নেওয়ার পর একটা বাটিতে খুব অল্প পরিমাণ পানি দিয়ে মাথার কাঁটাটা এবং মাছের কাঁটাটা বেছে নেব। মাছ দিয়ে লাউ রান্নার ক্ষেত্রে কাঁটাটা একদম ভালোভাবে বেছে নিতে হয়, না হলে লাউ কাঁটা চড়িয়ে যেতে পারে। এইখানে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা কিছুক্ষণ ধরে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিব কুচি করা পরিমাণ মতো পেঁয়াজ এবং জিরেটা যাতে পুড়ে না যায় তাই হালকাভাবে ভেজে নিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। দিয়ে দেব স্বাদ মতো পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিব কেটে নেওয়া কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম, যেহেতু লাউ রান্নার ক্ষেত্রে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করা হয় না, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর হলুদের পরিমাণটা একটু কম দিতে হয়। দিয়ে দিলাম মাছগুলোকে উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আর কষানোর জন্য 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব কেটে নেওয়া লাউগুলো। লাউগুলোকে মাছ এবং উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়েও আবার লাউটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হয়। লাউটা কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখতে পারতেছো লাউ থেকে কিছু পরিমাণ পানি বের হয়ে গেল। আর এই পানির মাধ্যমে লাউটা কষানো হয়ে যাবে। যখন লাউয়ের গায়ে থাকা পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, আর এই পর্যায়ে অ্যাড করে নেব পরিমাণ মতো পানি। এখানে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, যেহেতু লাউটা আগে কষিয়ে নেওয়া হয়ে গেল। রান্নাটা সম্পূর্ণ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট কুক করে নিতে হবে। আর 20 মিনিট পর দেখতেই পারতেছে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। লাউটা বাগার দেওয়ার জন্য নামিয়ে নিলাম। আর একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং কুচি করা আদা বাটি পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নেব। এখন দিয়ে দিব কুচি করে নেওয়া রসুন এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটা যখন একদম নরম হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম লাউয়ে সে ভাগার করা পেঁয়াজ এবং রসুন। লাউ রান্নার ক্ষেত্রে অবশ্যই বাগারটা দিতে হয়, এতে করে লাউর অন্যরকম টেস্ট পাওয়া যায়। সো লাউ রান্নার রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে, সবাই অবশ্যই একবার ট্রাই করে নেবে। অন্য একটা রেসিপিতে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নার রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দেব। রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।